যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের উপর শুল্ক হার দ্বিগুণ হওয়ায় বাংলাদেশের জন্য নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। তৈরি পোশাক কারখানা মালিকরা মনে করেন সুযোগ কাজে লাগাতে বন্ধ থাকা কারখানাগুলো চালু করার কোনো বিকল্প নাই। আর অর্থনীতিবিদরা বলছেন বন্দর ব্যবস্থাপনা জ্বালানি সংকট দ্রুত সমাধান না করতে পারলে বিরাট এই সুযোগ হাতছাড়া হতে পারে। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল কেনায় ট্রাম্প ভারতের উপর অতিরিক্ত 25% পাল্টা শুল্ক আরোপ করেছেন। ফলে ভারতের কিছু পণ্য নতুন করে শুল্ক বেড়েছে 50%। এছাড়া স্বাভাবিক শুল্ক আছে আরও 10%। এই হিসেবে 100 টাকার মূল্যের ভারতীয় কোনো পণ্য আমেরিকার বাজারে প্রবেশ করার সাথে সাথে তার দাম হবে 160 টাকা। একই পণ্য বাংলাদেশি হলে তার দাম দাঁড়াবে 136 টাকা 50 পয়সা। 2020 থেকে 2024 4 বছরে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের তৈরি পোশাক খাতে ভারতের প্রবৃদ্ধি 55.34%। সেই বাজার থেকে এখন ওয়ালমার্ট, অ্যামাজন, টার্গেট, গ্যাপ সহ বড় বড় ক্রেতারা সরে যাচ্ছে, যার সুযোগ বাংলাদেশের সামনে। ব্যবসা আমেরিকার সাথে আছে, সেটা হচ্ছে যে 19%। এই সুযোগটাকে কাজে লাগাতে হলে ইমিডিয়েটলি আমাদের এই ব্যবসার পার্সেন্টেজটা চেঞ্জ করতে হবে, আমাদের আমেরিকান বিজনেস বাড়াতে হবে। আমরা অ্যাটলিস্ট আমি যেটা মনে করি 25 থেকে 30% আমাদের ইমিডিয়েটলি শিফট করতে হবে। তবে কারখানা মালিকরা বলছেন সক্ষমতা, আধুনিকতা আর মানের বিচারে চীনের বাজারের একটি বড় অংশ বাগিয়ে নেবে ভিয়েতনাম। একইভাবে ভারতের অর্ডারের বড় অংশ চলে আসতে পারে বাংলাদেশে। তবে এখন বাংলাদেশের যে উৎপাদন ক্ষমতা, তাতে অর্ডার বাড়লেও ক্রেতার চাহিদা মেটানো কঠিন হবে। আর তাই 5 আগস্টের পর বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোকে সুবিধাজনক ব্যবস্থাপনায় চালু করার তাগিদ তাদের। 163টা ফ্যাক্টরিকে যদি আমি আবার চালু করতে পারি, সবটা না পারি, 50%, 70% যদি ফ্যাক্টরি চালু করতে পারি, আমি অ্যাডিশনাল অনেকগুলো ক্যাপাসিটি পাবো এবং এই ফ্যাক্টরিগুলোও কিন্তু তারা বিপদ থেকে উদ্ধার হবে। এখন যে স্টিগমার মধ্যে আমরা আছি, ওটা কি ব্রেক করা সম্ভব? বৃহত্তর স্বার্থ বলে একটা কথা আছে। প্রচুর পরিমাণে বায়ার কিন্তু আমাদের দিকে দৃষ্টি দিচ্ছে এবং তারা ফোন করতেছে, আসতেছে, দেখতে চাচ্ছে আমাদের ক্যাপাসিটি খালি বা কতটুকু ক্যাপাসিটি আছে। সংশ্লিষ্টরা বলছেন সম্ভাবনার গল্পে আশার বার্তার চাইতে জরুরি বিষয় উৎপাদন সক্ষমতা, মান ধরে রাখার মতো ইস্যু। প্রয়োজন গ্যাস, বিদ্যুতের মতো জ্বালানির নিশ্চয়তা। একই সাথে ব্যবসায়ীরা বলছেন মার্কিন বাজারের সুযোগ নিতে চাই অন্তত $200 কোটি বিনিয়োগ। যে অর্ডারগুলো আমরা পেতে যাচ্ছি, সেই অর্ডারগুলো এক্সিকিউশন করার জন্য শুধু বিনিয়োগ নয়, বিনিয়োগের পাশাপাশি আমার বন্দরের সক্ষমতা বাড়াতে হবে, আমার গ্যাস সংকটের নিরসন করতে হবে, আমার বিদ্যুৎ সমস্যার সমাধান করতে হবে এবং এইটার পাশাপাশি যেটা করতে হবে সেটা আমার টেকনোলজিক্যাল ড্রাইভেন। 39.68 বোধহয় সম্ভবত এবছর আমরা কমপ্লিট করেছি, 65 আর 68 হবে। তো এই জায়গায় আমরা খুব দ্রুত কিন্তু এটাকে 50 বিলিয়নে উন্নীত করতে পারবো। 2024-25 অর্থ বছরে মার্কিন বাজারে দেশের পোশাক রপ্তানি বেড়েছে প্রায় 14%। আর চলতি 2025-26 অর্থ বছরের প্রথম 5 মাসে প্রবৃদ্ধি 21%। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।